মধ্যপ্রদেশের বিজাবরের রাজা সামন্ত সিং 1940 সালে বৃন্দাবনে এসে মনস্কামনা করেন যে তার যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তাহলে তিনি কাঁচ দিয়ে মন্দির করে দেবেন এবং তার মনস্কামনা পূর্ণ হয়। তার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম নামক কাঁচ মন্দির স্থাপন করে দেন। এখানে বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এখানে নানা রূপে রয়েছে। এই মন্দিরের ব্যবস্থাপক শ্রী লাডলি কিশোর গোস্বামী। রাধে রাধে। মাতা বৈষ্ণোদেবী ধাম বৃন্দাবন হলো একটি শ্রদ্ধেয় তীর্থস্থান, যা ভক্তদের হৃদয়ে এই উল্লেখযোগ্য তীর্থস্থান। মূলত বৈষ্ণোদেবী মন্দির জম্মুর কাটরাতে অবস্থিত।
এখন বৃন্দাবনের বৈষ্ণোদেবী দর্শনে। উফ, অসাধারণ, চোখ সার্থক, মন সার্থক। আজ যদি না আসতাম খুবই মিস করতাম। অনেক কষ্ট করে এসেছি মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করতে। আপনারা যদি একটু সময় পান, একটু যদি সময় করে আসেন, তাহলে দেখবেন যে আপনারাও কি না দেখেছেন। জয় মাতা। বৃন্দাবনে বৈষ্ণোদেবী মন্দিরটি জেকে ট্রাস্টের নেতৃত্বে ম্যানেজিং ট্রাস্টি শ্রী জে.সি. চৌধুরী ভগবান কৃষ্ণের সাথে যুক্ত এই পবিত্র ভূমিতে মাতা বৈষ্ণোদেবী মন্দির নির্মাণের জন্য 2003 সালে জমি অধিগ্রহণ করেছিলেন। মাতা বৈষ্ণোদেবীর মন্দির প্রতি দৃঢ় বিশ্বাসী জে.সি. চৌধুরী বৃন্দাবনে বিস্তীর্ণ এবং বিস্ময়কর মাতা বৈষ্ণোদেবী মন্দির তৈরির মাধ্যমে 2010 সালের মে মাসে তার দৃষ্টিভঙ্গি উপলব্ধি করেন। এখন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র শহর বৃন্দাবনে মাতা বৈষ্ণোদেবীর ঐশ্বরিক উপস্থিতি অনুভব করতে পারেন। এই মন্দিরটি ছাতিকারার কাছে ভক্তি বেদান্ত স্বামী মার্গে বৃন্দাবনের কেন্দ্রস্থলে অবস্থিত। 11 একর জুড়ে বিস্তৃত এখানে একটি ডিসপেন্সারি, লাইব্রেরি, দর্শনার্থীদের জন্য 2টি ধর্মশালা এবং একটি ধ্যান কেন্দ্র, যোগ কেন্দ্র এবং একটি প্রশস্ত লঙ্গর হলের আবাসিক একটি আধ্যাত্মিক হলের মতো উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে। প্রেম মন্দির দ্য টেম্পল অব ডিভাইন লাভ নামে পরিচিত। এই মহিমান্বিত মন্দিরটি শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী সীতারামের প্রতি আন্তরিক উৎসর্গ। প্রেম মন্দিরের যাত্রা 2001 সালে 14 জানুয়ারি পঞ্চম জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় 1000 জন কারিগর জড়িত এই মন্দিরটি তৈরি করতে প্রায় 12 বছর সময় লেগেছিল। মন্দির কমপ্লেক্সটি বৃন্দাবনের উপকণ্ঠে 55 একর জায়গায় অবস্থিত।
সম্পূর্ণরূপে ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত প্রেম মন্দির 125 ফুট উঁচু, যার দৈর্ঘ্য 190 ফুট এবং প্রস্থ 128 ফুট। মন্দিরের বাইরের অংশে 84টি প্যানেল শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে। মন্দিরে ঝর্ণা, শ্রী গোবর্ধন ধরণ লীলা, কালিয়া দমন লীলা, ঝুলন লীলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রাধে রাধে। আমি এখন বৃন্দাবনের প্রেম মন্দিরে। ওফ, কি অসাধারণ, ভাবা যায় না, দারুণ দারুণ, জীবন সার্থক হয়ে গেল, কি অসাধারণ অসাধারণ। রাধে রাধে। আপনারাও দেখবেন, যদি সময় পান একদিন আসবেন। মন্দিরের অভ্যন্তরে রাধাকৃষ্ণ লীলা এবং ভগবান কৃষ্ণের অলৌকিক ঘটনা চিত্রিত অসংখ্য প্রতিকৃতি পাওয়া যায়। এছাড়া মন্দিরের রঙিন আলোয় ভক্তদের আকর্ষণ করে। এই মন্দিরের প্রধান আকর্ষণ শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি এবং সীতারামের সুন্দর ফুলের বাংলো। বৃন্দাবনের পর্যটন, আধ্যাত্মিকতা এবং তীর্থযাত্রাকে ঘিরে, বিশেষ করে জন্মাষ্টমী, হোলি এবং রাধাষ্টমীর মতো উৎসবের সময় হাজার হাজার মানুষ শহরে ভিড় করে। নন্দগাঁওয়ে নন্দ মহারাজের আবাস ছিল নন্দভবন। গোকুলে বাস করার সময় পুতনা, তৃণাবর্ত
এবং সাতকাসুর প্রভৃতি অসুররা কৃষ্ণের ক্ষতি করার চেষ্টা করেছিল। তাই নন্দ মহারাজা এবং তার গোয়াল সম্প্রদায় প্রথমে ছাতিকারা গ্রামে চলে আসেন। কংসের প্রেরিত রাক্ষসদের হাত থেকে ছোট্ট কৃষ্ণকে রক্ষা করার জন্য নন্দ মহারাজা নন্দীশ্বর পাহাড়ের উপরে তার প্রাসাদ তৈরি করেছিলেন। নন্দীশ্বর পাহাড় ভগবান শিবের প্রকাশ বলে বিশ্বাস করা হয়। বহুকাল আগে শিব কৃষ্ণের শৈশবকালের বিনোদনের সাক্ষী হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে নন্দগাহ পাহাড়ের মতো নিজেকে প্রকাশ করার নির্দেশ দেন। অনুসারে শিব নিজেকে নন্দীশ্বর পাহাড় হিসাবে প্রকাশ করেছিলেন এবং ভগবান কৃষ্ণ তার প্রিয় ভক্তের বাসনা পূরণের জন্য এই পাহাড় তার মিষ্টি বিনোদন করেছিলেন। কৃষ্ণ যখন 6 বছর 8 মাস বয়সে নন্দগাঁও আসেন এবং 10 বছর 7 মাস বয়স পর্যন্ত এখানে বসবাস করেন। তারপর তিনি মথুরা চলে যান। নন্দ মহারাজার মন্দিরটি 3টি গম্বুজ বিশিষ্ট কাঠামো, যা বর্তমানে সেই স্থানে দাঁড়িয়ে আছে যেখানে নন্দ মহারাজের প্রাসাদ এক সময় দাঁড়িয়েছিল। এই মন্দিরটি 19বিংশ শতাব্দীতে রাজা রূপা সিং তৈরি করেছিলেন। মন্দিরের বেদিতে কৃষ্ণ ও বলরামের পূজা করা হয়। যথাক্রমে নন্দ মহারাজা এবং যশোদা তাদের বাম এবং ডান দিকে, যশোদার বাম দিকে রাধারানী ও মা রোহিণী, নন্দ মহারাজের ডান দিকে শ্রীদামা ও মধুমঙ্গলার দেবতার পূজা করা হয়। নমস্কার, সুপ্রভাত। আমি এখন নন্দগাঁও নন্দ বাবাজির মন্দিরে। রাধে রাধে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বার্সানায় রাধারানী মন্দিরটি 5000 বছরের পুরনো। রাজা ব্রজনাভ, যিনি কৃষ্ণের প্রপৌত্র, এটি নির্মাণ করার আগে মন্দিরটি ধ্বংসস্তূপে পড়েছিল। নারায়ণ ভট্ট, যিনি চৈতন্য মহাপ্রভুর ছাত্র ছিলেন। রাজা বীর সিংহ 1675 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে নারায়ণ ভট্ট আকবরের অন্যতম গভর্নর রাজা টোডরমলের সহায়তায় বর্তমান মন্দিরটি
নির্মাণ করেন। পুরাণ কথা অনুসারে কৃষ্ণের পিতা নন্দ এবং রাধার পিতা বৃষভানু ছিলেন ভালো বন্ধু। নন্দ নন্দীশ্বর পাহাড়কে এবং বৃষভানু ভানুগড় পাহাড়কে বাসস্থান করেছিলেন। প্রায় 200টি সিঁড়ি মাটি থেকে মূল মন্দিরে যায়। বৃষভানু মহারাজের প্রাসাদ। এই মন্দিরের দিকে যাওয়ার সিঁড়ির পাদদেশে বৃষভানু মহারাজ, কীর্তিদা, শ্রীদামা এবং শ্রী রাধিকার মূর্তি রয়েছে। লোকেরা বারসানা মন্দিরকে রাধারানীর মন্দির এবং শ্রীজি মন্দির বলে। আমি এখন বারসানাতে, বারসানায় রাধারানীর দর্শন। গোবর্ধন পর্বত হিন্দু তীর্থের খুব বিখ্যাত স্থান। গোবর্ধন গিরিরাজের দৈর্ঘ্য 8 কিলোমিটার। গোবর্ধন পর্বত ময়ূরের মতো এবং শ্যামকুণ্ডু ও রাধাকুণ্ডু তার 2 চোখ। দানঘটি ও মানসী গঙ্গা এর লম্বা গলা। মুখরবিন্দ হল মুখ, কুসুম সরোবর তার মুখ এবং পুঞ্চরি হল তার পিঠ ও লেজের পালক। চৈতন্য মহাপ্রভু যখন 1515 খ্রিস্টাব্দে বৃন্দাবন পরিদর্শনের সময় গোবর্ধন পর্বতের পরিক্রমা করেছিলেন, তখন তিনি পাহাড়ে হাঁটেননি, কারণ তিনি গোবর্ধনকে শ্রীকৃষ্ণের থেকে আলাদা মনে করতেন না। ঐতিহ্যগতভাবে বৈষ্ণবগণ গোবর্ধন পর্বতে পা রাখেন না। কথিত আছে, ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কোড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। গিরি গোবর্ধন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বরূপ। কথিত আছে, কেবল ব্রজবাসী এই পর্বতে উঠতে পারেন, বাকিরা পারেন না। এই পর্বতকে অনেকে পরিক্রমা করেন। ভগবানের লীলাকে স্মরণ করে আজও ভক্তবৃন্দরা গিরি গোবর্ধনের পূজা করেন। সাথে হয় অন্নকূট উৎসব। ভগবানের অসীম ক্ষমতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তার পক্ষে একটি পর্বত তৃণ সমান। পুঞ্চরি কা লাউথা বাবা মন্দির। এই মন্দিরটি কৃষ্ণের বন্ধু লাউথাকে উৎসর্গ করা হয়েছে, যিনি বসে বসে কৃষ্ণের মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসার জন্য অপেক্ষা করেছিলেন। এই মন্দিরটি পুঁচরির কাছাকাছি হওয়ায়
তিনি পুঞ্চরিকা লাউথা নামে পরিচিত লাভ করেন। লাউথা দেবতা লাল হয়ে বসে আছেন। এই দেবতা ব্রজে অন্যতম বিখ্যাত অক্রূরা যখন কৃষ্ণকে মথুরায় নিয়ে যাচ্ছিলেন, তখন লাউথা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তিনি কখন ফিরবেন। কৃষ্ণ তাকে বললেন পরশু ফিরবেন। লাউথা বলেছিলেন যে তিনি ফিরে না আসা পর্যন্ত তিনি কিছুই খাবেন না বা পানও করবেন না। তিনি তখন এই স্থানে এসে বসলেন। লাউথার এই দেবতা এখনও কৃষ্ণের ফিরে আসার অপেক্ষায়। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। নিধি অর্থ সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে বন। সেখান থেকেই এই মন্দিরের নাম নিধিবন। এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য, যা আজও পর্যটকদের সামনে সমানভাবে আকর্ষিত করে। এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী এবং গাছের শাখা পোশাকাগুলি একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে বাঁকে বিহারীর লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা পোশাকা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। এই মন্দিরে ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ। মন্দির চত্বরে একটি কুয়ো থাকলেও তাতে এক ফোঁটা জল নেই। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেন। গাছের গুড়িগুলিও সব ফাঁপা, কিন্তু এই সব গাছ সারা বছর সবুজে ভরে থাকে। দিনের বেলা এই মন্দিরে পুণ্যার্থী ও পূজারীর ভিড়ে ভরে থাকে। সন্ধ্যের পর এই মন্দিরে কারো প্রবেশাধিকার নেই। মনে করা হয় শ্রীকৃষ্ণ আজও এখানে রাইকিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। এই মহা রাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। অতি উৎসাহী কেউ যদি লুকিয়ে রাত্রিবেলা থেকে যান, সকালবেলা তাদের হয় মৃত নয় পাগল অবস্থা। অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলেন। এখানে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে মেনে নিয়েছেন তারাও। বৃন্দাবনের সবচেয়ে সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি হলো পাগলা বাবা মন্দির। উন্নত মানের সাদা মার্বেল দিয়ে নির্মিত পাগলা বাবা মন্দিরে একটি আধুনিক অথচ আশ্চর্যজনক নাগারা শৈলীর স্থাপত্য রয়েছে, যা ভিতর থেকে আশ্চর্য দেখায়। 1969 সালে নির্মিত মন্দিরটি একটি 9তলা বিল্ডিং, যার প্রতিটি তলায় তার ভক্তদের জন্য আলাদা ধাম রয়েছে। মন্দিরটির উচ্চতা
221 ফুট এবং প্রস্থ 150 ফুট। মন্দিরের উপরের তলা থেকে কেউ শহরের সুন্দর চেহারা উপভোগ করতে পারে এবং পুরো বৃন্দাবনকে একযোগে প্রত্যক্ষ করতে পারে।